আমার কর্মসূচি ছিল 20 নম্বর ওয়ার্ডে, যেখানে আমার মুসলিম অধ্যুষিত এলাকা। এখানে ধরেন কি আমাদের অনেকটাই মানুষ বিদেশে থাকে, বাইরে থাকে, তাদেরকে একটু সচেতন করার জন্যই আজকে মিটিংটা আমি দেখেছি। যাই হোক, আমাদের এখানে উপস্থিত ছিলেন আমার এমপি খলিল সাহেব, জেলা সভাপতি, কাউন্সিলর ছিলেন অতীন হালদার, বিকাশ দা ছিলেন, মুক্তিধর ছিলেন, শফিকুল ছিলেন, আরো বিভিন্ন নেতৃত্বরা ছিল, গ্রামের মোড়ল মাতাবরও ছিল। তো সেটাকে নিয়ে আজকে বিশ্লেষণ করে আমাদের খলিল সাহেব সব নেতৃত্ব বলেছেন। তো যাই হোক, এসআই নিয়ে আমাদের যেটা আতঙ্কিত ছিল সেটা আতঙ্ক দেওয়ার কারণ নাই। আমি সেই বার্তাটাই আমার ওই এলাকার মানুষকে বললাম। আমার এসআই নিয়ে যে কর্মকাণ্ড চলছে, আমার অফিসে হোক কিংবা এলাকাতে কিছু জায়গাতে শিক্ষিত ছেলেরাকে বলেছি সে ফর্মটা ভালোভাবে ফিল আপ করার জন্য, আর সরকারের নির্দেশ মেনে সেটা আমরা করছি। আর আরেকটা কথা বলি যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতোই আমরা করছি, কাজ করছি। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা কাউন্সিলরের অফিসেই ফর্ম ফিল আপ হচ্ছে। আমরা বলেছি ফর্ম ফিল আপ যদি করতে হয় সে ভালো জায়গাতে করবে, শিক্ষিত ছেলের কাছে করবে। বিএলওকে ফর্ম জমা দেওয়ার পাশাপাশি আপনাদের এবির একটা টিম রয়েছে, সেখানেও নাকি আপলোড করতে বলছে, সেই কথা এমপি খলিল রহমান সাহেব বলেছেন। না, সেটা তো বলেছেন, সেটা তো আমাদের যারা নেতৃত্ব আছেন তারা তো বলেছেন, তারা বিএলও 2 নিয়োগ করেছেন। কিন্তু আমাদের বিএলও 2 আমাদের এলাকাতে আমরা দেখতে পাই, আসছে ছবি তুলে চলে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমাদেরকে বিএলও 2 কাকে দিয়েছে সেটাও জানেনি। তবে আমার কর্মী যারা আছে, মহিলা কর্মী, তারা প্রত্যেকটা বিএলওর কাছে 5টা 7টা করে মহিলা ছেলেরা থাকছে, তারাই কিন্তু ফর্ম ফিল আপ করছে। আচ্ছা, বিএলএ 2 এর কাজ কি? বিএলও 2 বলতে আমাদের যেটা নির্দেশ দিয়েছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি তাই বিএলএর সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেছে, যাতে মানুষকে ভুল না বোঝাতে পারে। সেটাই আমরা ওটা করছে কিছু লোক, আবার কিছু লোক করছে না। মানে সঠিকভাবে ভোটারকে চিহ্নিত করার জন্য বাড়িগুলো পরিচয় করে দিচ্ছে কি এটা মফিজুল ইসলামের বাড়ি, এটা রাজুর বাড়ি, এইভাবে আমরা মানে বিএলও 2 করে দেওয়ার কথা। কিন্তু কিছু কিছু এলাকাতে আমি দেখতে পাচ্ছি বিএলও 2 দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মোদি মিডিয়াতে বহুলভাবে প্রচার করছে যে এই এসআইআর এর জন্য আতঙ্কে অনেক মানুষ নাকি হত্যা করছে। এই ধরনের আমি আমার জঙ্গিপুরবাসীকে বলবো, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কেন আমরা জানি, আমি দীর্ঘদিন থেকে, আমার 60-62 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি দেখেছি আমার শহরে যারা লোক আছে, পুরনো লোক আছে, তাদের 2002 সালের ভোটার লিস্টের নামও আছে, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যারা বাংলাদেশ থেকে এসছে তারা ভাববে, আর আজকে যারা বিজেপি করছে তারাই কিন্তু ভাববে, আমরা ভাববো না। না, যেটা আমাদের এলাকা থেকে আসছে, যেমন আমার এখানে 18 নম্বর থেকে আসে, এমনকি আমি পরশুদিন শুনলাম নাকি ওই 9 নম্বর থেকে সুদ্ধা লোক এসেছিল। আমি বললাম ফর্মটা ফিল আপ করে দাও। হ্যাঁ, তো আমার এলাকা থেকে কেউ ঘুরে যায় না, আমার ছেলে পেলে আছে, আমার বাহিনী আছে, তারা কিন্তু সবসময় কাজ করে। তবে আমার মহিলা টিম খুব স্ট্রং টিম, তারা কিন্তু বিএলওর সঙ্গে থাকছে সব।